একটা জিনিস বুঝো, মরফোলজিক্যাল মানে হচ্ছে শেপের পরিবর্তন। জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। এখন শোনা যাচ্ছে, মাঝখানে এখন শুনতে পাচ্ছি স্যার। দাঁড়ান একটু, আমার লাইনটা ইন্টারনেটে একটু চেক করি তো কি হচ্ছে অ্যাকচুয়ালি। এখন ঠিক আছে তাই তো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আবার বলি, একটা ইমেজ দেওয়া থাকবে, তার সাথে স্ট্রাকচারিং এলিমেন্টও থাকবে, এরকম এই ধরনের স্ট্রাকচারিং এলিমেন্ট বা আরো আছে, এদের সাথে কম্পারিজন করে কখনো কখনো পিক্সেল 1 হবে, কখনো কখনো পিক্সেল 0 হবে, বুঝছো? এই যে এই কখনো 1 হবে কখনো 0 হবে, এই প্রপার্টিগুলো আমি এখন দেখাচ্ছি। এবং মরফোলজিক্যাল মানে হচ্ছে শেপের পরিবর্তন, রিস্ট্রাকচারিং, স্ট্রাকচারের পরিবর্তন, বুঝছো? জি স্যার। এই দেখো, এটি স্ট্রাকচারিং এলিমেন্ট, এইটা ইমেজ। কি করলো? স্ট্রাকচারিং এলিমেন্ট যখন ইমেজের সাথে পুরোপুরি ম্যাচ করলো তখন হলো ফিট। আর যখন স্ট্রাকচারিং এলিমেন্ট ইমেজের সাথে ম্যাচ পুরোপুরি করেনি, এটা পুরোপুরি করেছে, এটা পুরোপুরি করেনি, তাহলে মিস। এটা ফিট, এটা মিস। আর যদি একটাও ম্যাচ করে থাকে তাহলে হিট। বুঝলা? জি স্যার। কি হলো বলো তো? যদি ফুল ম্যাচ করে তাহলে ফিট, যদি ফুল ম্যাচ না করে তাহলে মিস, আর যদি একটাও ম্যাচ করে তাহলে কি? হিট হবে। হিট হবে, রাইট। এই তিনটা, এই আর কিছুই নাই, এইটা বুঝলেই সব পারবা। তাহলে শুধু কি ইমেজ দিয়ে হচ্ছে নাকি তার সাথে স্ট্রাকচারিং এলিমেন্টও লাগছে? স্ট্রাকচার এলিমেন্ট লাগবে। হ্যাঁ, এখন সেই স্ট্রাকচারিং এলিমেন্ট সবসময় যে এই শেপের হবে তা কথা নাই। সেটা এই শেপে হতে পারে, এই শেপে হতে পারে, এই শেপে হতে, এখানে ভার্টিক্যালটা নিয়েছে, বাট যে কোনো শেপই হতে পারে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার যে আচ্ছা। কোনো একটা হলে কি স্যার হিট হবে? হ্যাঁ, যে কোনো হ্যাঁ, একটা স্যার ম্যাচ করলে হ্যাঁ, হিট। মানে একটা বা দুইটা, মানে ধরো তিনটা আছে তোমার, একটা বা দুটো যাই হোক হিট। আর যদি সবগুলো মিলে তাহলে মনে রাখবা ফিট। আর যদি সবগুলো মিললে ফিট, আর সবগুলো যদি না মিলে বা দুইটা যাই মিলুক হিট, বুঝছো? জি স্যার। মোট কথা মিনিমাম একটা মিললেই হিট, এই আর কি। তো আমরা একটু আগাই। এই যে এখানে দেখো প্রপার্টিজ লেখা আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, কি দেখলা বলো তো? যা বললাম সেটাই লেখা আছে না? জি স্যার। আচ্ছা, আমরা একটা করি। ও আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। আচ্ছা, কিছু দেখো ডাইলেশনে কি হয়, ডাইলেশনে আমরা দেখেছি, দেখো লেখা আছে ডাইলেশন এনলার্জেস ফোরগ্রাউন্ড এন্ড শ্রিঙ্ক ব্যাকগ্রাউন্ড। তার মানে কি? সে ফোরগ্রাউন্ডটাকে এনলার্জ করে, ব্যাকগ্রাউন্ডটাকে শ্রিঙ্ক করে। আর ইরোশন কি করে? ফোরগ্রাউন্ডটাকে শ্রিঙ্ক করে, ব্যাকগ্রাউন্ডটাকে এনলার্জ করে, তাই না? আমি তো ওখানে তো তাই দেখছি। এই যে এই জায়গায় কি করে? ফোরগ্রাউন্ডটাকে এনলার্জ করতেছে না তোমার ডাইলেশনে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর ইরোশনে জাস্ট অপোজিটটা করছে, তাই না? এই আর কি। এখন দেখো ডাইলেশন আরেকটি ইম্পর্টেন্ট কথা দেখো, কি লেখা আছে এই যে এই জায়গায়, if the structuring element matches completely with the pixel values or even at least one match is found, তাহলে 1 লিখতে হবে at the origin of the structuring element, at the origin of the structuring element। তার মানে কি কি বললো বলো তো? কি বললো?
যদি ম্যাচ হয় তবে অ্যাটলিস্ট একটা যদি ম্যাচ হয় তাহলে সেই জায়গায় 1 লিখতে হবে। হ্যাঁ, মানে তোমরা এই কমপ্লিটলিটা দেখো না। আমি একটু সহজ করে বলি, ডাইলেশনে আমরা কি 1 বাড়াতে চাই না কমাতে চাই বলো তো? খুব সহজ প্রশ্ন। ডাইলেশনে কি আমরা 1 এর পরিমাণ বাড়াতে চাই না কমাতে চাই? বাড়াতে চাই। বাড়াতে চাই। অবশ্যই। সো এখানে একদম শিথিল করে দেওয়া আছে, রিল্যাক্স। একটা মিললেই 1, মানে হিট হলেই হলো। মানে আর তোমার ফিট হলে তো কোনো সমস্যা নাই, ফিট হলেও 1, হিট হলেও 1। মোট কথা একটা মনে রেখো যে কোনো একটা মিললেই আমরা কি করব? 1 লিখবো। বুঝছো? বুঝতে জি পারলা কি স্যার। বললাম? মানে তোমার ফিট হলেও 1, হিট হলে 1, বা সহজ করে মনে রাখো যে জাস্ট হিট হলেই আমরা 1 লিখবো, যেহেতু আমরা কি করতে চাই, আমরা 1 এর পরিমাণ বাড়াতে চাই। সো যে কোনো একটা মিললেই আমরা 1 লিখে দিব অরিজিনে। বুঝছো? অরিজিনে বলেছে কিন্তু, অরিজিনে, এটা মনে রাখো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন কি? ব্রেক রিপেয়ার করে, বোল্ড করে, গ্যাপগুলো, ভাঙা গ্যাপগুলো জোড়া লাগায়, এবং এটা লেখা হচ্ছে এইভাবে প্লাস দিয়ে, ডাইলেশন মানে প্লাস। বুঝছো? রিপেয়ার করে, ব্রিজ গ্যাপের মধ্যে কোনো ভাঙা ভাঙা থাকলে সেগুলো জোড়া দেয়, জাস্ট লাইক হাইলাইটার, বোল্ড করা, এরকম আর কি ব্যাপার। তাহলে ডাইলেশনটা বুঝেছো? জি স্যার। আর এরোশন দেখো, এরোশনে কি বলছে দেখো, এই যে এরোশনে এখানে লেখা আছে, এই যে কনসিডার, আচ্ছা এই যে এলিমেন্ট ম্যাচেস কমপ্লিটলি, এইখানে কিন্তু কোনো রিল্যাক্স নাই, তোমাকে পুরোপুরি ফিট হতে হবে। ফিট না হলে তুমি 1 লিখতে পারবে না, যেহেতু আমি এখানে 1 তো বাড়াতে চাচ্ছি না। সো এখানে একটু খুব স্ট্রিক্ট করা আছে, সবগুলোই মিলতে হবে, তাহলে তুমি 1 লিখতে পারবা, মানে ফিট হতে হবে। বুঝেছো? স্যার তাহলে এখানে কি স্যার হিট হবে না? না, এখানে শুধু ফিট হলেই আমি 1 লিখবো। আমি খুব সহজ করে বলি, লিখে রাখো, ডাইলেশনে হিট হলেই 1, এরোশনে ফিট হলেই 1। ক্লিয়ার? জি স্যার। ডাইলেশনে জাস্ট হিট হলেই আমরা 1 লিখবো, আর এরোশনে অবশ্যই ফিট হতে হবে, নাহলে আমরা 1 লিখতে পারবো না। বুঝেছো? জি আর স্যার। এইটা কি করে, এরোশনে কি করে দেখো, ভেঙে দেয়, স্প্লিট করে দেয়, স্ট্রিং করে দেয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন। আর এটা মাইনাস, এরোশন মানে মাইনাস, ক্ষয়, মাইনাস। বুঝেছো না বুঝনি? বুঝেছি। একটা এক্সাম্পল করি, এবার বুঝে যাবা। এই দেখো এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ইমেজ, এইটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমরা বলতে পারবা এই স্ট্রাকচারিং এলিমেন্টটা কোন শেপের? প্লাস শেপের স্যার। হ্যাঁ, প্লাস কিভাবে বললা বলো তো? এই যে প্লাস, এই প্লাস, এই দেখো এই প্লাস। এখন তোমরা এই যে এটাকে আমরা আগে কি করব, আগে ইরোশন করি না আগে ইরোশন করি? আগে আমরা ইরোশন করি। ইরোশনে কি করতে হবে বলো তো? স্যার ফুল, মানে তাহলে তখন ঠিক হতে হবে। হিট হবে। আচ্ছা গুড। তোমরা যেহেতু সবাই আছো, একটা কথা মনে রাখবা, ইরোশন করি, ডাইলেশন করি, আমরা যাই করি না কেন, এই বর্ডারে কোনো রকম মিররিংও হবে না, প্যাডিংও হবে না, মনে রাখবা। কোন রকম প্যাডিং, মিররিং কিছুই করতে হবে না, মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখো আমরা কাজ করব। আমরা কি কি পড়েছি বলতো, যে সেন্টার, তোমার এই যে সেন্টার, এই যে সেন্টার, এই যে সেন্টার, সেন্টার ধরে আমরা কাজ করব, যে সেন্টার। তাহলে এই ওইটা তো প্লাস সাইন, তাই না? জি স্যার। তাহলে প্লাস সাইন যদি হয়, এই যে এই প্লাস সাইনটা কি করবো জানো, এইটা এই প্লাস সাইনটা এরকম নিব, নিয়ে এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, প্রতিটা পিক্সেলে বসাবো। তাহলে বলো তো কোন পিক্সেলে বসালে পুরোপুরি মিলবে? সেন্টারে স্যার। 2 2 মানে
মানে এই 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 পজিশনটা, জি স্যার। জি স্যার। এটা তো সবাই বুঝে। আর কোন পজিশন কি আছে যেখানে এই পুরোপুরি এই ওয়ানের সাথে পুরোপুরি মিলবে? আর কোন পজিশন আছে? বলো, ইয়েস অর নো? না স্যার। না স্যার, পুরোপুরি হিট হবে না। হ্যাঁ, তো উত্তর কি জানো? এটা হচ্ছে উত্তর এরোশনের। দিস ইজ দ্য এরোশন। বুঝলা? জি স্যার। জি স্যার। কি কঠিন? না তাহলে কি হলো, এরোশনে আমরা বলেছি যে পুরোপুরি ফিট হতে হবে, সেটা কোনোভাবেই এই সেন্টার ছাড়া কি সম্ভব? না স্যার। না স্যার। আচ্ছা, এবার ডাইলেশন করো। ডাইলেশনে কি বলেছি বলো তো? স্যার মিনিমাম একটা মিললেই হিট হবে। হ্যাঁ, এখন কি করো, এখানে বসাও, এটা এখানে বসাও, দেখো তো একটা কোন জায়গায় একটা হলেই ওয়ান লিখে দিবা, একটা ম্যাচ করলেই ওয়ান, এরকম বসে থাকো, বসে ইমেজটা বের করো তো। সবগুলাই অন হয়ে যাবে। হ্যাঁ, সবগুলাই তো অন হয়ে যাবে, মানে সব পজিশন। না, না স্যার, প্রথম কর্নারে picture-টা চারটা দেখছি। ছাড়া বাকিগুলো হয়ে যাবে। আরে এত কুইক কে বললা? খুব কুইক বলেছো তো। দেখো, এইটা কি কখনো ওয়ান হতে পারে এই না পজিশনে বসালে? না স্যার। কিন্তু এই বসালে হতে পারে, কারণ কি, এই যে একটা ওয়ান আছে, জি স্যার। দেখো এই পজিশনেও তাই একটা ওয়ান আছে, এই পজিশনে একটা, কিন্তু এই পজিশনে কিন্তু কিছু নাই। এই পজিশনে কি কখনো হবে ওয়ান হবে? না স্যার। না স্যার। তাহলে এর তো খুব কমন সেন্স যে এই চারটা পজিশন, এইটা 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 এইটা, এই চারটা পজিশন কি কখনো ওয়ান হতে পারবে? না স্যার। হয়ে গেল অ্যান্সার। ওহো, এটা কেটে গেছে, যাক। তার মানে এই যে তোমরা যেটা বললা যে এই এই কর্নারের দুইটা পজিশন ছাড়া আর নিচের ওই কর্নারের দুটা পজিশন ছাড়া সব ওয়ান। তার মানে আমাদের ডাইলেশনের শর্ত কি ছিল? ম্যাক্সিমাম মান হতে হবে না? দেখো তাই হয়েছে, কিন্তু ডাইলেশনে কিন্তু ম্যাক্সিমাম মান হয়ে গেছে, আর এরোশনে কিন্তু মাত্র একটা মান হয়েছে। তাহলে থিওরিতে মিলেছে? জি স্যার। কি কঠিন এরোশন ডাইলেশন বলো? না স্যার। আমি জানি এটা পড়ার পর তোমরা বলবা যে এটা একটা পরীক্ষায় দেন, কারণ এটা সহজ, একদমই সহজ। এটা এটা করো তো, করে আমাকে বলো তো এর উত্তর কত। এটা বলবো না, এটা কি করতে হবে বলো তো, এটা কি করতে হবে? ডাইলেশন কি করতে হবে? ডায়ালেশন। হ্যাঁ, ডাইলেশন করতে হবে। উত্তর বলো তো, উত্তরটা কত দেখি, করে বলো আমাকে। দেখি কে কুইক করতে পারে। স্যার ফার্স্ট কলাম আর লাস্ট কলাম 0 হবে। আচ্ছা, তুমি বলছো যে ফার্স্ট কলামের পুরাই জিরো, লাস্ট কলামের পুরাই জিরো, জি স্যার। আর বাকি কি সব ওয়ান? জি স্যার। আর একটু দেখো তো, একটু ভুল হচ্ছে মনে হয়। স্যার কর্নারে 3টা 0 থাকবে স্যার, আর বাকিগুলো 1 থাকবে প্রত্যেকটা কর্নারে। কর্নারে 3টা জিরো বলতে এই তিনটা? না স্যার, মানে উপরে কর্নারের বাম পাশে আর নিচে দুইটা, এই দুইটা? এই দুইটা আর নিচের একটা বর্ডারের। আচ্ছা, এই সবাই করে দেখো আগে, মনে আছে তো ডাইলেশনে কি করব? একটা মিললেই ওয়ান, কিন্তু লেফট সাইডের কলামগুলো সব 0 হবে, রাইট সাইডের কলামগুলো সব 0 হবে। আর লেফট সাইড থেকে সেকেন্ডটা 1 হবে, 0 হবে, আর লেফট সাইড থেকে রাইট হ্যাঁ, লেফটটা 0 হবে। এটা কি না? জি স্যার। জি স্যার। এই দেখো, এই দেখো, দেখো সবার মিল মেলে কিনা দেখো।
সবাই কি বুঝতে পারছো? স্যার একটু কি স্যার দেখানো যাবে কিভাবে হয়েছে? এটা জি স্যার একটু খালি স্যার একটু দেখতাম, একটা স্যার দেখলেই বুঝবো। আরে তুমি তুমি করো না, এটা কি এই দেখো, তুমি এই যে এইটা এইটা এখানে বসাও, এখানে বসালে কি কোনোভাবে কোনোভাবে এখানে কি কোনোটা মেলার কোনো পসিবিলিটি আছে? না স্যার। যেহেতু এখানে সবই জিরো, এখানে আর কিছু আছে নাই, এখানে না স্যার। হ্যাঁ এখানেও নাই, কিন্তু এখানে যদি আসো তখন একটা মিলবে কিনা বলো তো? এই জি, পজিশন, এই সেন্টারটা এখানে বসাও, একটার সাথে মিলবে কিনা বলো তো? মিলবে স্যার। মিলবে। তাহলে তো বুঝাই যাচ্ছে, তাহলে তো বুঝাই যাচ্ছে যে এই পজিশন আর এই পজিশনে একমাত্র মিলতেছে না, যে এই পজিশনে এই পজিশন মিলতেছে না, এইটা এটা মিলতেছে না, কিন্তু এই পজিশনটা আবার মান হয়ে যাচ্ছে। তুমি একটু বসাও না, বসালে তো বুঝবা, সেন্টারটা বসাও। জি স্যার এখন বুঝাচ্ছি স্যার। বুঝছো? প্রতিটা মানে তুমি কিন্তু এইভাবে নিবা, এই যে এই সেন্টারটাকে এইটাকে এই পজিশনে বসবে, কিন্তু এই যে সেন্টারটা এইটা এই পজিশনে, এইটা এই পজিশনে, এই সেন্টারটা এই পজিশনে, সেন্টারটাকে অ্যালাইন করবা। বুঝছো? জি স্যার। এবার তোমাকেই জিজ্ঞেস করি, যদি এরোশন করতাম উত্তর হতো কত বলো তো? কোন পজিশনে গেলে সবগুলো মিলবে? তুমি আগে বলো দেখি, তারপর বাকিরা বলবে। এরোশন করলে কি হবে বলো? স্যার এরোশনে হচ্ছে, সেন্টারে এরোশনে ফিট হতে হবে, কিন্তু ফিট। তাহলে কোন পজিশনে গেলে মানে সব মিলবে, এটা কোন পজিশনে গেলে? স্যার সেন্টারে সেন্টারে কোন পজিশন আমাকে বলো? স্যার সেন্টারের এই যে 3 নাম্বার রো স্যার, স্যার 2 নাম্বার রো 3 নাম্বার কলাম এটা, তারপরে আচ্ছা, আর তারপরে স্যার এই 2 নাম্বার রো 4 নাম্বার কলাম স্যার এটা। আচ্ছা, তুমি কি এইটা আর এটাকে মিন করছো, এইটা? স্যার এটা পরে উপরেরটা। জি স্যার এইটা। হ্যাঁ জি স্যার না, এটাই। উপরেরটা না স্যার নিচেরটাই স্যার এটা। এইটা এইটা আর এইটা। জি স্যার। হ্যাঁ, এটা তো খুব কমন সেন্স। তুমি এই তিনটা ওয়ান তো শুধুমাত্র এই পজিশনে মেলে আর এই পজিশনে মেলে, তার মানে এই দুটো পজিশন মান হবে। জি স্যার। এই সবাই কি বুঝতেছো? জি স্যার। মানে আমি যদি এরোশন করি, তাহলে যদি এই সেন্টার পজিশনটা বসাই, একমাত্র এই পজিশনটা আর এই পজিশনটা মেলে না, আর বাকি কোনো কি মিলবে? না স্যার। বাকিরা বলো বুঝছো কিনা? জি স্যার। তাহলে ডাইলেশনে আমরা দেখলাম যে এইখানে আর এইখানে কখনোই ওয়ান হয় না, কিন্তু এই পজিশনে আসলে ওয়ান হয়ে যায়, বিকজ অফ দিস ওয়ান। এ তো খুব কমন সেন্স। আর ইরোশনে আসলে একমাত্র এই জায়গাটা আর এই জায়গাটা, এই সেন্টার দুটাতে ওয়ান হয়ে যায়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, পরীক্ষার সময় তোমরা যখন লিখবা এইভাবে এইভাবে লিখবা, যে কোনো একটা পয়েন্ট দেখাই দিবা, একটা পয়েন্ট দেখিয়ে দিয়ে এরকম বলবা যে ফুল ম্যাচ হলে ওয়ান, সাম ম্যাচ হলে অ্যাটলিস্ট ওয়ান ম্যাচ হলে ওয়ান, নো ম্যাচ হলে জিরো, এরকম লিখে দিবা। লিখে যে কোনো একটা দেখিয়ে তারপরে বাকিগুলো দেখানো দরকার নাই। কিন্তু সরাসরি এরম ইনপুট থাকলে এরকম আউটপুট দেখাবা না, কিছু লিখে একটা পয়েন্টের জন্য করে দেন বলবা যে এইভাবে করে সবগুলো করা হলো। বুঝেছো আমি কি বললাম? জি স্যার। মানে পরীক্ষার সময় করতে তো বেশিক্ষণ লাগবে না। এখন তুমি যদি ইনপুট দিয়ে সরাসরি যে আউটপুটটা লেখো, কিন্তু মাঝখানে কিছু কথাবার্তা লিখতে হবে যে কখন ওয়ান হবে কখন জিরো হবে, এই একটা পজিশনের জন্য আমরা এইভাবে পেয়েছি, এইভাবে আমরা সব পজিশন পেলাম, এইভাবে একটু লিখবা, একদম না লিখে শেষ করবা না। কথাটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে শেষ। তাহলে এই যে দেখো ডাইলেশনে তাই করছো, দেখো এই যে ইনপুট ইমেজ আছে, এটা একটা প্লাস সাইনের জন্য দেখো ডাইলেটেড হয়ে গেছে, মানে ফ্লাডেড হয়ে গেছে, দেখো এই দেখো ফ্লাড। আর এরোশনে দেখো ক্ষয় হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে দেখো। শেষ, আর কিছু নাই। এইটুক ছিল ডাইলেশন ইরোশন। তাহলে কি এটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। কি খুব কঠিন? না স্যার। স্যার কঠিন। জাস্ট এইটা, এই যে
এই ডাইলেশনে তোমার এই হিট মেকানিজম আর তোমার ইরোশনে ফিট মেকানিজম, আর কিচ্ছু না। তাহলে একটা ছোট্ট টপিক শেষ হলো। আরেকটা ছোট টপিক দেখিয়ে আমাদের শেষ হবে আর কি। আরেকটা ছোট টপিকস আছে, তাহলে এইটা আর মনে রাখবা, মরফোলজিক্যাল মানে হচ্ছে শেপের পরিবর্তন, ঠিক আছে? তো আমরা শেপের পরিবর্তন করেছি। এবার আরেকটা ছোট টপিক, সেটা হচ্ছে এই হাফ ট্রান্সফরমেশন। হাফ ট্রান্সফরমেশন এখানে কি করবে জানো? লাইনটাকে ডিটেক্ট করবে। হাফ কেন নাম হলো? হাফ হচ্ছে যে ভদ্রলোক এটা আবিষ্কার করেছে, যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে হাফ। তো কি করব আগে বলি, এই যে অরিজিনাল ইমেজ, গ্রেডিয়েন্ট, এজ ডিটেকশন সবকিছু করে টোরে এই এজ বরাবর কি এঁকেছে দেখতে পাচ্ছ? দুটো লাইন দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এই হাফ ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে লাইন ডিটেকশন করা। হাফ ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে লাইন ডিটেকশন করা, যে এজ বরাবর সে লাইন ডিটেক্ট করবে। ফর এক্সাম্পল আমাদের হাত, মানে ওই যে নিতে লাইন ডিটেকশন করা, অথবা হাতে লাইন ডিটেকশন করা, এই ধরনের তোমাদের কি দেওয়া হয়েছিল কিনা আমি জানি না ল্যাবে। এই ধরনের কোনো এক্সাম্পল ছিল? একটা হাত অথবা একটা তোমার কি বলবো, একটা তোমার হাত দিয়ে অথবা ইয়ে দিয়ে, যেখানে তোমার লাইন ডিটেক্ট করা যাবে এরকম আর কি। মোট কথা এই হাফ ট্রান্সফরমেশন দিয়ে আমরা লাইন ডিটেক্ট করবো। এখন লাইন ডিটেকশনের ফর্মুলা তোমরা জানো, শিখেছিলা হায়ার ম্যাথমেটিক্স যখন পড়েছিলা। এটা মনে এইচএসসি তে ছিল, y = mx + c, এটা পড়েছিলা না? জি স্যার। এখানে এটা ছাড়া কিছু নাই, y = mx + c। দেখো এটা কি বলতো, কতগুলো স্যার পয়েন্ট, এই পয়েন্টগুলো, আর এটা কি? স্যার স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তার ফর্মুলা কি? y = mx + c। আচ্ছা, এবার এটা কি হলো বলতো? স্যার নেগেটিভ স্লপ হয়েছে আর কি, পজিটিভ থেকে। সো আমাদের ইমেজ দেওয়া থাকবে y = mx + c, এখানে এটাকে বলা হয় ইমেজ স্পেস। আর আমাদের পরিবর্তন করতে হবে c = -mx + c, mx + y। এইটা হচ্ছে হাফ স্পেস, এই যে হাফ বা প্যারামিটার স্পেস। মানে আমাদের পরিবর্তনটা করতে হবে xy প্ল্যান থেকে mc প্ল্যান। আবার বলি, আমাদের পরিবর্তন করতে হবে xy প্ল্যান থেকে mc প্ল্যান, মানে এটা mc হয়ে যাবে তখন। আমি কি বুঝতে পারলাম? এটা তো xy, একটা পয়েন্ট দিয়ে লাইনটা গেছে, এটা xy না? জি স্যার। আর এটা কি? এটাতে এমসি। এই প্ল্যানটার নাম কি দেখো, এই যে এম আর সি, এটা কি এমসি না? জি স্যার। এই যে এম, এম মানে কি? স্লপ, আর সি মানে কি? ইন্টারসেকশন। মনে আছে? জি স্যার। তাহলে এখানে কি পরিবর্তনটা হলো বলো তো? So y is equal to mx plus c plus c is equal to minus m plus 1. So image space থেকে প্যারামিটার স্পেসে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, ইমেজ স্পেস থেকে প্যারামিটার স্পেস বা হাফ স্পেস, এটার নামই হাফ। এই যে এটার নামই হাফ। তাহলে এটা বুঝছো? এটা ছিল এক্স ওয়াই, আর এটাকে কি হলো? এমসি। ক্লিয়ার? স্যার জি স্যার। এই যে এটা, এই যে এটা এক্স ওয়াই, আর এটা কি? এমসি। দেখো এখানে কিন্তু কতগুলো পয়েন্ট দিয়ে একটা লাইন গেছে, আর এখানে দেখো কতগুলো লাইন কোথায় মিলিত হয়েছে বলতো? একটা পয়েন্ট আসছে, এমসি পয়েন্ট। হ্যাঁ, এমসি পয়েন্ট। আমাদের এই এমসিটা বের করতে হবে, এই এমসিটা বের করতে হবে, প্যারামিটার স্পেসে এমসিটা বের করতে হবে।
খুব সহজ, কিন্তু বুঝতেছো কিনা জানি না। সোফার কি বুঝছো যতটুকু বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কি বলতে যাচ্ছে জানো? সব লাইনই যে একটা পয়েন্ট দিয়ে ক্রস করবে এমন কোনো কথা আছে? না স্যার। এটা হচ্ছে যে কোনোটা, এই যেমন এখানে এই 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 পয়েন্টটা লাইনের উপর পড়ে নাই, এইটা মিসিং, তারপরে এই লাইনটা এর সাথে ক্রস করে নাই, এরকম আর কি। সব সব যে ক্রস করবে এমন তো কোনো কথা নাই, তাই না? এটাই বোঝাতে চেয়েছে। যাই হোক, এবার দেখো এটা কি? স্কোয়ার বা রেক্টেঙ্গেল। একটা ইমেজ, একটা ইমেজ। এটা কোন প্ল্যানে আছে বলো তো? এক্স ওয়াই। এখন এই এক্স ওয়াই তে আমি যদি এখানে একটা লাইন টানতে চাই আর এখানে একটা লাইন, এটা তো এজ বের করছে, একটা ইমেজের এজ বের করছে, কিন্তু এই যে এজ বের করছে। আমি যদি এখান থেকে লাইন টানতে চাই আর এখান থেকে লাইন টানতে চাই, তাহলে এমসি প্ল্যানে কি করতে হবে বলো তো? আমার প্রশ্নটা পেয়েছো? এইটা হচ্ছে এক্স ওয়াই প্ল্যান, এখানে ইমেজ আছে, ইমেজে 4টা পয়েন্ট আছে। এখানে যদি আমি এই লাইনটা বের করতে চাই, এই এমসি প্ল্যানে কি করতে হবে? কমন পয়েন্ট স্যার বের করতে, মানে অনেক বের করতে হবে, হ্যাঁ। তাহলে কমন পয়েন্ট কয়টা হবে? কয়টা পয়েন্ট হলে আমি দুটো লাইন টানতে পারবো বলো তো? দুইটা। হ্যাঁ, দুইটা পয়েন্ট হলে লাইন টানতে পারবো। স্যার এখানে 4টা দুইটা পয়েন্ট কম। আছে, 4টা পয়েন্ট হ্যাঁ, 4টা পয়েন্ট হতে হবে, এই এরকম। জি স্যার। মানে এইটা ধরো M1C1, এটা ধরো M2C2, এটা ধরো M3C3, এটা M4C1। যখনই এরকম হবে তখন তুমি লাইন টানতে পারবা। এই দেখো লাইন টানছো, দেখছো? তাহলে এটা কি? M1C1, M2C2, M3C3, M4C4। বুঝেছো কিনা? জি স্যার। তার মানে কত কষ্ট দেখো, যে এই 4টা পয়েন্ট বের করার জন্য আমাকে অনেকগুলো লাইন যদি একটা পয়েন্টে মিলে, সেই পয়েন্টটাকে আমার ডিটেক্ট করা হবে, এবং যখন ডিটেক্ট করা হয়ে যাবে তখন আমি লাইন টানতে পারবো, রাইট? জি স্যার। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ কি এক্স ওয়াই বের করা নাকি এমসি বের করা? এমসি বের করা। এমসি বের করা, হ্যাঁ। তাহলে এই এক্সাম্পলটা বুঝছো নাকি বুঝো নাই? মানে মানে থিওরি তো মোটামুটি মাথায় ঢুকছে নাকি? আমাদের কিন্তু এইটাই, এই যে এইটা মনে রাখতে হবে। এই যে y = mx + c হলে এরকম হয়, আর c = -mx + y হলে এরকম হয়, এই যে এমসি। এটা মনে রাখো শুধু, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে একটা এক্সাম্পল দেখিয়ে শেষ করি। একটা এক্সাম্পল দেখাবো, তাহলে বুঝে যাবা। জি স্যার। তাহলে এই স্লাইডটা বুঝেছো? জি স্যার। দেখো একটা এক্সাম্পল পড়ো। এই যে কি লেখা আছে? ইউজিং আ হাফ ট্রান্সফরমেশন শো দ্যাট দি ফলোইং পয়েন্টস আর কোলিনিয়ার। ফলোইং পয়েন্টস কোনগুলো বলো তো? 1 2 2 3 3 4, এই 3টা পয়েন্ট কি বলছে? কোলিনিয়ার। আচ্ছা, ভালো কথা। আরেকটা কথা বলেছে, অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। লাইনের ইকুয়েশন বের করতে বলছে নাকি? দেখো তো, অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। হ্যাঁ, লাইনের ইকুয়েশন বের করতে বলছে। আচ্ছা, তো আমাদের লাইনের ইকুয়েশনটা কি? এটা, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে চেঞ্জ করব? c = আমরা তো এটা তো এক্স ওয়াই প্ল্যানে, আমরা আমাদের বের করতে বলছে এমসি প্ল্যান। তো এমসি প্ল্যানে কি ইকুয়েশন কি? এটা না? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু স্টাক হয়ে গেলাম। এখন হচ্ছে যে বলেছে যে আমাদের এই 3টা পয়েন্টস শো দ্যাট দি ফলোইং 3 পয়েন্টস আর কোলিনিয়ার। কোলিনিয়ার মানে কি বলতে পারবা? সমান্তরাল। ভেরি গুড,
সমান্তরাল যদি হয়ে থাকে তার কি ঢাল থাকে, এম থাকে? আচ্ছা, এম যদি নাসার হয় তাহলে না মানে কি, এম মানে কি, তার ভ্যালু কত? 0 হবে না ভেরি গুড। যেহেতু তুমি বলেছো যে না নাই, তাহলে নাই মানে কি 0 তো, তাই না? জি স্যার স্যার আর যদি এম এর ভ্যালু 0 হয় তাহলে তার কি ইন্টারসেকশন থাকে? না স্যার ভেরি গুড। তাহলে কি হলো, এই কোলিনিয়ারটাই হচ্ছে এই ম্যাথের একটা মূল মানে পয়েন্ট, একটা মূল ক্লু। এটা ধরে তোমাকে আগাতে হবে। তার মানে কি হলো, আমাদেরকে বের করতে হবে, মনে রাখো আমাদের দেওয়া আছে কি এক্স ওয়াই ওয়াই ওয়াই, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এই তিনটা পয়েন্ট দেওয়া আছে। বের করতে হবে কি এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি। আমাদের কি বের করতে হবে, এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি। মনে আছে, বুঝছো? কিন্তু এই তিনটা পয়েন্টের জন্যই, এই এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি, তিনটা পয়েন্টের জন্যই আমাদের ধরে নিতে হবে দিজ আর কোলিনিয়ার, যার এমও জিরো, সিও জিরো। মাথায় ঢুকলো? জি স্যার আবার বলি, এখানে দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। আমাদের বের করতে হবে এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি। কোশ্চেনে দেওয়া আছে কোলিনিয়ার। কোলিনিয়ার মানে হচ্ছে যার এমও জিরো, সিও জিরো। এটা অ্যাপ্লিকেবল টু অল পয়েন্টস, এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য। তাহলে কি তোমরা আমাকে এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি বের করে বলতে পারবা কত হলো? চেষ্টা করো তো। এম এর ভ্যালু 0 আর সি এর ভ্যালু 0 ধরে এম ওয়ান সি ওয়ান বের করো, এম টু সি টু বের করো। মানে প্রতিটা পয়েন্টেই তুমি এম এর ভ্যালু 0 ধরবা, সি এর ভ্যালু 0 ধরবা, এম এর ভ্যালু 0 ধরবা, সি এর ভ্যালু 0 ধরবা, ধরে এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি থ্রি বের করো। দেখি একটা বের করো দেখি। স্যার প্রথমটার জন্য 2 2, সেকেন্ডের জন্য 3/2 3, আর থার্ড এটার জন্য 1.33 মানে 4/3 আর 4 হ্যাঁ। হ্যাঁ, এখন এইটা কি সবাই বুঝতে পারলো কিনা? ওই যে সাইফ বললো মনে হয়, না আমি না দেখেই বললাম, গলা শুনে বললাম, সাইফ বললো এটা। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো তো এই কি বলে, বাকিটা বুঝলো কিনা জানি না তো। স্যার বুঝতে পারছি কি রেজাল্ট হচ্ছে। বুঝতে পেরেছো? জি স্যার এই দেখো ঘটনাটা এরকম। ঘটনাটা হচ্ছে কি, প্রতিটা পয়েন্টের জন্য আমরা এখানে, আচ্ছা এখানে একটা কনফিউশন দূর করি। এখানে যে সলভ যেখানে করেছে না, সেই এখানে কিন্তু দেখো এই যে সি এর ভ্যালু 0 আর এম এর ভ্যালু 0 ধরে কিন্তু এটা সলভ করেছে। কিন্তু আমি তোমাদের বলবো যে এই যে নতুন যে পয়েন্টটা হলো না, সেটাকে নাম দিয়ে দিও এম ওয়ান সি ওয়ান, তাহলে তোমাদের কনফিউশনটা হবে না। এই যে এম ওয়ান সি ওয়ান হচ্ছে সাইফ বললো কত 2 2, তারপরে দেখো এই যে এম টু সি টু, এখানে এম টু সি টু লিখে ফেলো, এম টু সি টু হলে হবে 1.5, তাই তো সাইফ? জি স্যার। এই যে ও বলেছে কিন্তু 3/2, কিন্তু তোমরা ফ্র্যাকশনে ভাগ করে নিও, যেহেতু ওটাকে একটা এখন আমাদের আঁকতে হবে, কি বলবো, ওই একটা প্লট করতে হবে। সো এই জন্য তোমরা এটাকে ফ্র্যাকশনে নিয়ে নাও 1.53। আর 3 নম্বর পয়েন্টটা কত হবে? স্যার 1.334। এই যে 1.33। এই হচ্ছে তিনটা পয়েন্ট, এই হচ্ছে তিনটা পয়েন্ট। এখন কি সবাইকে বুঝলো কিনা? একদম সহজ কিন্তু। এই তিনটা পয়েন্ট যে বের করা কি সবাই বুঝলো? জি স্যার এখন এই যে আমরা এম ওয়ান সি ওয়ান, এম টু সি টু, এম থ্রি সি বের করে একটা কমন এমসি বের করতে হবে। মানে এই তিনটাকে দিয়ে তুমি তিনটা লাইন ড্র করতে হবে, বুঝছো আমি কি বললাম? এই যে তুমি বের করলা, এই যে কি বলে, এই যে 2 2, তারপরে 1.53, তারপরে আচ্ছা তো ওই যে 2 2, তারপরে 1.53, আর কত করেছো এই যে 1.334। এই যে এই তিনটা পয়েন্ট দিয়ে তিনটা লাইন আগে ড্র করতে হবে। তিনটা লাইন ড্র করে একটা তুমি পয়েন্টে আনতে হবে আর কি।
বুঝছো? তো এটা কিভাবে করেছে আমি একটু দেখাই। এই দেখো, তোমরা এই কার্ভ দেখতে পাচ্ছ, এই প্লটিংটা কিভাবে করছে দেখতে পাচ্ছ? জি জি স্যার। আচ্ছা, 2 দিয়ে দেখো কিভাবে আঁকলো। প্রথমটা কি 2 ছিল না? এই যে 2, এই 2টা দিয়ে দেখো, এই যে 2, এই 2 দিয়ে 2 দিয়ে একটা ক্রস করিয়েছে, এই যে 2 দিয়ে একটা ক্রস করিয়েছে, তারপরে 1.53, এই যে 1 এর 1.5 আর 3 দিয়ে একটা এই যে ক্রস করিয়েছে, আর একটা করলো 1.334, এই যে 1.3। তোমরা যদি গ্রাফ পেপারে আসো এটা মিলে যাবে। এইটা দিয়ে যখন 3টা লাইন তুমি ড্র করবা, 3টা একটা সার্টেন পয়েন্টে মিলবে, সেটা হচ্ছে এই যে 1 তোমরা যদি একটু আঁকো এখন, দেখো একে মিলে কিনা দেখো। এটা কি বুঝছো? জি স্যার। তুমি এখন তোমরা যদি একটু মানে পারফেক্টলি না আঁকো, তাহলে কিন্তু এই 1টা পাবা না। আর এই 1টা পেলে কিন্তু কাজ শেষ, কারণ তোমাকে বলেছে লাইনের একটা ইকুয়েশন বের করতে বলছে, মনে হয় দেখি কি বের করতে বলছে, যে অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। তো লাইনের ইকুয়েশন তো y = mx + c, সেখানে m পেয়ে গেছো আর c পেয়ে গেছো। যদি 1 হয় তাহলে কি হলো উত্তর? y = x + 1 না? এই যে y = x + 1 না নাকি? জি স্যার, x+1। এই যে x + 1 দেখো, এই যে y = x + 1। এটা কি বুঝলা কি করলাম? জি স্যার। আবার বলি, এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। এই 3টা পয়েন্টের জন্য তুমি 3টা m1 c1 m2 c2 mcc বের করবা, কিন্তু এর মূল জিনিস কি? কোলিনিয়ার। এই যে কোলিনিয়ার বলে কিন্তু এইভাবে 3টা বের করতে পারলাম, তাই তো? এই যে বের করতে পারলাম। বের করার পর কি করবা? এই 3টা পয়েন্ট দিয়ে লাইন ক্রস করাতে হবে। ক্রস করলে একটা সার্টেন পয়েন্টে মিললো, ওইটা দিয়ে আবার লাইনের ইকুয়েশন তুমি যদি তুমি যেহেতু লাইন ইকুয়েশন হচ্ছে y = mx + c, সেখানে m এর ভ্যালু বসাও আর c এর ভ্যালু বসালে এই হচ্ছে উত্তর। তাহলে কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এই যে আলটিমেটলি এরকম একটা কিছু, ধরো একটা ইনপুট ইমেজ আছে, সেখানে আমি যদি এজ বের করতে চাই, এই যে এজ বের করেছি। সেখানে যদি লাইন ডিটেক্ট করতে চাই, এই যে লাইন ডিটেক্ট করেছি। এই হচ্ছে কাজ। একটা ইনপুট ইমেজ দেখতে পাচ্ছ, সেখানে আমরা একটা এজ বের করেছি, আর এই যে ডিটেক্টেড লাইন, এই হচ্ছে কাজ। এবং তোমরা যদি একটা ভিডিও দেখতে চাও, আমি এখানে একটা ভিডিও রেখেছি, যখন তো এখন ভিডিও রান করলে ঠিক মতো দেখতে পাবো কিনা আমি জানি না, তোমরা একটু দেখে নিও। এটা ইউটিউবের একটা ভিডিও, এটা বেশ ইন্টারেস্টিং। আমি যেটা পড়লাম সেটাই আছে, আর একটু অ্যানিমেশন করে সুন্দরভাবে আছে, যাতে তোমরা এটা দেখতে পারো। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। এই তো, দ্যাটস ইট, আর কিছুই নেই। তাহলে এই চ্যাপ্টারটা কি খুব কঠিন? না স্যার। y = mx + c, আর কিছু নাই, জাস্ট y = mx + c। আচ্ছা, এখন একটা প্রশ্ন আমি তোমাদের করি, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। আমাদের শেষ, কিন্তু সিলেবাস শেষ। এই যে এইখানে আমি যদি এই এক্সাম্পলটা পরীক্ষার সময় দিয়ে জাস্ট বললাম যে তুমি বের করো m1 c1 m2 c2 m3 c3, তুমি এটা কিভাবে করবে বলো তো? একটা এক্সপ্লেনেশন চাইলাম, যে তোমাকে একটা এরকম করা আছে, তুমি ইয়ে করো, 4টা পয়েন্ট বের করো, তুমি কিভাবে করবা? হতে পারবা? স্যার প্রথমে 4টা যে স্ট্রেট লাইন আছে এগুলোর স্লোপ বের করতে হবে না? হ্যাঁ, তোমার জন্য খুব সহজ করে দেই। এক্স্যাক্টলি কিছুই করতে হবে না, তুমি এরকম এক্সাম্পল নিবা। এখানে কি, এখানে এই যে এত কিছু করে কি কি বের করছো? আলটিমেটলি একটা এমসি বের করছো না? জি জি স্যার। স্যার।
তাহলে এই এত কিছু করে কোলিনিয়ার ধরে যদি একটা এমসি বের করো, এইভাবে তোমাকে আরো 3টে এমসি বের করতে হবে, আরো তোমাকে 3টে এমসি বের করতে হবে, লাইক এরকম এই যে এরকম M1C1, M2C2, M3C3, M4C4। আমি এক্স্যাক্টলি যেটা দেখালাম সেটা হচ্ছে একটা M1C1 বের করেছি, এরকম করে আরো 3টা বের করলে তুমি তখন বলতে পারবা যে এই 4টা দিয়ে লাইন ক্রস করবে। আমার কথা কি বোঝা গেল? স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছি। বলো। স্যার এখানে তো ইমেজ স্পেসটা দেওয়া, অন্য কোনো ইনফরমেশন দেওয়া নেই। এখন স্যার যেমন স্যার আমাদের কোশ্চেনে ধরে পয়েন্ট নিবা, ছিল। আমি তোমার উত্তরটা খুব সহজ করে দিই, তুমি ধরে নিবা কোঅর্ডিনেটে একটা বসাবো, তুমি একটা ধরে নিবা যে এটা একটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট, এটা এই পয়েন্ট। তুমি ধরে 4 কর্নারের জন্য তুমি ওই ধরে নিবা যে এখানে বিভিন্ন লাইন ক্রস করেছে, ক্রস করে একটা এমসি পেয়েছো, এবং সেটাকে কোলিনিয়ার ধরেই করো, যেটা কোলিনিয়ার ছাড়া আসলে এটা মিলবে না। ঠিক একইভাবে তুমি যদি একটার জন্য বের করতে পারো, ঠিক একইভাবে বলবো যে এইভাবে করেই আমরা আরো 3টা পয়েন্ট বের করলাম। এই তো। থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের আর